স্যাম, আমি কৌশিকের দুঃখটা আর দেখতে পাচ্ছি না। ববির মৃত্যুতেও ভেঙে পড়েছে। ওদের বিয়ে হওয়ার কথা ছিল। আন্টি, আপনিই বোঝান না ওকে। কাল রাত থেকেও কিচ্ছু খাইনি। আন্টি একটা কাজ করুন, কিছুদিনের জন্য ওকে ওকে নিজের বাড়িতে নিয়ে যান। হয়তো ওখানে গিয়ে ও নর্মাল হয়ে যাবে আর খেতেও পারবে। একটা অ্যাক্সিডেন্টেও চিরকালের মতো চলে গেল, এটা বিশ্বাস হচ্ছে না। ও এত সাবধানে গাড়ি চালাতো সব সময়, তবুও ববি, স্যাম, আরে ববির মেসেজ এসেছে আমার কাছে। ববি তোকে মেসেজ করেছে? এটা কি করে হতে পারে পার্থ? পার্থ, ববি তোকে কি করে মেসেজ পাঠাবে? ও তো আর এই পৃথিবীতেই নেই। আজ সকালেই আমরা ওর ফাইনাল রাইটস করেছি। একজন মৃত ব্যক্তি কি করে তোকে মেসেজ করবে পার্থ? স্যাম, এটা তো ববিরই মেসেজ। পার্থ, মেসেজটা পড়ে তো দেখ কি আছে ওতে। তুই কোথায় চলে গেছিস আমাকে এই বক্সে একা ছেড়ে দিয়ে? আরো একটা মেসেজ। এর ভেতরে কত ঠান্ডা আর কি অন্ধকার। পার্থ, এটা কি করে সম্ভব? তোর সাথে নিশ্চয়ই কেউ ফালতু ইয়ার্কি করছে। হ্যাঁ, নিশ্চয়ই গ্রেভইয়ার্ডে ববির ফোন কারুর হাতে লেগে গেছে আর ওই এই নোংরামিগুলো করছে। আমার তো মনে হয় যে আমাদের সবাইকে ওই কবরস্থানে গিয়ে একবার দেখে নেওয়া উচিত, জানিস? হ্যাঁ, ঠিকই বলেছে। তুই একটা কাজ কর, গাড়িতে আয়, আমি বাইকে আসছি। মা ফোন করেছিল, বাড়ি যেতে হবে। তো আমরা একসাথেই যাই। হ্যাঁ, না না, তোরা এখানেই থাক, আন্টি আর আঙ্কেলের খেয়াল রাখ। স্যাম, আমরা দুজন যাব কবরস্থানে। চল। স্যাম, স্যাম, এটা কি করে হতে পারে বল? আমরা ববির ফোনটা ওর লাশের সাথেই কবর দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ফোনের সাথে সাথে আমাদের সিক্রেটটাও কবর দিয়ে ফেলেছি, কিন্তু না। আমাদের কবরের সামনে গিয়ে দেখতে হবে যে কেউ ওর ফোনটা নিয়েছে কিনা।
সবই তো ঠিকই আছে। ববির ফোন কেউ নিশ্চয়ই হ্যাক করেছে আর আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। তুই ভয় পাস না, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। চল আমার সাথে এখান থেকে। চল স্যাম। পার্থ, আমার ভীষণ ক্লান্ত লাগছে, আর বাড়িতেও মা একা অপেক্ষা করছে। আমি বাড়ি যাচ্ছি, কালকে দেখা হবে, কেমন? ঠিক আছে স্যাম, থ্যাংক ইউ। তুই এত হেল্প করেছিস, কাল দেখা হচ্ছে। তুইও Thanks. নিজের খেয়াল রাখিস। ববি, এটা কি করে হতে পারে? তুই আমার এত কাছে এসেও আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিস? এটা হতে পারে না। এই নে বাবা, একটু জল খা। খাবার দিয়ে দেবো? না মা, ভালো লাগছে না। তুমি একদম চিন্তা করো না, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমারও ঘুম পেয়েছে, কালকে কথা বলবো। কিন্তু বাবা, কাল তো আমি বাড়ি থাকবো না। কাল একটু আমি তোমার মাসির বাড়িতে যাব। ঠিক আছে মা, তুমি যাও, আমি ঠিক আছি। যেসব ঘটনা ঘটেছে সেগুলো নিয়েই আমি একটু চিন্তায় আছি। তুমি যাও, শুয়ে পড়ো। ঠিক আছে বাবা, গুড নাইট। পার্থ কি বাড়ি পৌঁছলো? একবার জিজ্ঞেস করে নি। আমাকে মেসেজ করা বন্ধ কর ববি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই মরে গেছিস, ইউ আর ডেড। হ্যালো, হ্যাঁ স্যাম। পার্থ, তুই কোথায়? ঠিক করে বাড়ি পৌঁছে গেছিস তো? আর তুই এত হাঁপাচ্ছিস কেন? আবার মেসেজ করেছে স্যাম। কি? আবার মেসেজ? আর এবার মেসেজের সাথে ওর সেলফিও এসেছে। স্যাম, আমি এই ববির মেসেজে বিরক্ত হয়ে গেছি, আর আমি এটাকে বন্ধ করব। আমার মাথা খারাপ করে দিয়েছে এটা। আরে পার্থ, করছিসটা কি? আমি ওর কবরটা খুঁজছি। পার্থ, তোর মাথা খারাপ হয়ে গেছে। সবকিছু জানার এটাই একমাত্র রাস্তা। এসব হচ্ছেটা কি? পার্থ, এসব তুই কি করছিস বলতো? স্যাম, আমি কফিন পর্যন্ত পৌঁছে গেছি। এবার আমি ওটাকে খুলে দেখব।
হ্যালো পার্থ। স্যাম, তুই কিছু শুনলি স্যাম? না, আমি তো কিছু শুনতে পেলাম না। স্যাম, কেউ আমার নাম ধরে ডাকছে স্যাম। এসব তুই কি কি বলছিস আবল তাবল? স্যাম, কেউ আমার নাম ধরে ডাকছে স্যাম। হ্যালো স্যাম, এটা ববির গলা। ববি, আমার মাথা খারাপ করিস না। স্যাম, স্যামের তো চোখ খুলে আছে স্যাম, আর ওর হাতে মোবাইলটাও আছে। ববি, 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 আমাকে মেসেজ করা বন্ধ কর, বন্ধ কর মেসেজ করা। তুই আমাকে পাগল করে দিয়েছিস ববি। পার্থ, তুই এসব কি আবল তাবল বলে যাচ্ছিস? ববির ডেড বডি আছে তো কফিনে? মনে পড়ে আছে। ওর ফোনটা কফিনে আছে? হ্যাঁ, ওর হাতেই আছে। তো ফোনটা নিয়ে ওখান থেকে বেরিয়ে আয়। আরে ছাড়ছে না, ওর হাত থেকে বেরোচ্ছে না স্যাম। ছাড়, ছাড় বলছি ভাবি। স্যাম, স্যাম, ওর হাতটা কেটে বেরিয়েছে স্যাম। তুই হাতটা ফেলে দিয়ে ওখান থেকে বেরিয়ে আয়। ফোনটা পেয়েছিস? হ্যাঁ স্যাম, হ্যাঁ পেয়ে গেছি। ফোনটা নিয়ে ওখান থেকে বেরিয়ে আয়। আমাকে একা ছেড়ে যাস না পার্থ। স্যাম, স্যাম, ববি ছাড়, ছাড়। স্যাম, পার্থ, কি হচ্ছে ওখানে? তুই ঠিক আছিস তো? ছাড়। পার্থ, তুই ঠিক আছিস তো? পার্থ, হ্যালো, হ্যালো পার্থ। পার্থ, কিছু বলছিস না কেন তুই? পার্থ! থ্যাংক ইউ। জানি না স্যাম আমাকে এখানে কেন ডাকলো। ফোনেও খুব টেন্স শোনাচ্ছিল। কি হতে পারে? ও সরি। কৌশিকী, তোমার সাথে কালকে রাতে পার্থর কোনো কথা হয়েছে কি? না তো। কিন্তু তুমি এত টেন্সড কেন স্যাম? কি বলবো আমি তোমাকে? অ্যাকচুয়ালি ববির ফোন থেকে মেসেজ আসছিল। তুই কোথায় চলে গেছিস আমাকে এই বক্সে একা ছেড়ে দিয়ে? পার্থ, সবই তো ঠিকই আছে। স্যাম, আমার মনে হয় আমাদের পুলিশ কমপ্লেন করা উচিত। কেউ আমাদের সাথে প্র্যাঙ্ক করছে। কেউ ববির ফোনটা পেয়ে গেছে। ববির মেসেজ।
পার্থ আর ববি দুজনে একসাথে। আমার ছেলেকে নিয়ে এরকম মজা করবেন না। আরে যখন এই দুনিয়াতেই ও নেই তখন কি করে কাউকে এসএমএস পাঠাতে পারে? আমার ছেলে পার্থকেও কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। স্যাম বলল কাল রাতে ওইখানেই এসেছিল। স্যার হয়ে গেছে। ওই কফিনটা খোল। স্যার আমি কফিন খুলবো না। বললাম না তোকে খুলতে? না স্যার, আমার ভয় লাগে। যে ডেড বডি ফোন করছে, মেসেজ করছে, তার কফিন আমি খুলবো না। এতে ভয় পাওয়ার কি আছে? আমরা তো আছি সবাই। খোল। আপনি খুব বাহাদুর দেখছি, তাহলে নিচে নামুন, খুলুন। এটা আমার দ্বারা হবে না, আমি খুলবো না। আরে আরে শোন, আমি যাব নিচে। আমি খুলবো কফিন। হ্যালো স্যার। শুনলে? তোমরা কোনো আওয়াজ শুনলে? ববি আমাকে ডাকলো স্যাম বলে। না স্যাম, কোনো আওয়াজ আসেনি। এখানে আসার জন্য থ্যাংক ইউ স্যাম। এবার 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 কোনো শব্দ শুনলে তোমরা? ববি আমাকে থ্যাংক ইউ বললো। না তো শ্যাম, কোনো আওয়াজ আসছে না। স্যাম আমরা তো আওয়াজ শুনিনি। এটা কি করে হতে পারে? আমি 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 আবার শুনলাম। দুজনের বডি আমরা চেক করেছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। ববির মেসেজ, পার্থর মৃত্যু, এসবের কিছু আমরা ব্যাখ্যা পাচ্ছি না।
দেখুন, চিন্তা করবেন না, আরও একটি ডাক্তারের টিম দ্বিতীয়বার চেক করে নেবে। তাই ডেড বডিকে মর্গ রুমে রাখতে হবে। স্যার স্যার আমার বন্ধুরা হঠাৎ করে আমাকে ছেড়ে চলে গেছে। ওদের আমি শেষবারের মতো ভালো করে দেখতেও পাইনি। আমি কি ওদের একবারের মতো দেখতে পারি স্যার? একবারের মতো, শেষবারের মতো স্যার। পার্থ, পার্থ, আমাকে কেন ছেড়ে চলে গেলি? ববি, শ্যাম, তুমি তুমি হসপিটাল থেকে ববির ভাঙা হাত এইভাবে কি করে নিয়ে এলে? তুমি কি করেছো ওই হাতটার সাথে? আমি না তো। দেখো, তুমি মিথ্যে কথা বলো না, আমি তোমায় দেখেছি, সত্যিটা বলো। হ্যাঁ, ফোনটা নেওয়ার জন্যই আমি ওটা তুলেছিলাম, তারপর রাস্তায় ফেলে দিই। কিন্তু কেন? তুমি ওখান থেকে ফোনটা কেন চুরি করেছিলে? কারণ ওই ফোনে সেই মেসেজ ছিল যা পার্থ ববিকে অ্যাক্সিডেন্টের দিন পাঠিয়েছিল। এই দেখো। এটা তোমরা দুজনে কি করলে? আমি নিজেই ববিকে বলতাম যে আমি ওকে নয় পার্থকে বিয়ে করতে চাই। তাহলে এসব করার কি দরকার ছিল? কারণ পার্থ এটা প্রমাণ করতে চেয়েছিল যে তোমাকে পাওয়ার পর ও ববিকে আবার হারিয়ে দিয়েছে। আর আমার পুরো বিশ্বাস ববির অ্যাক্সিডেন্ট এই ভিডিও দেখার পর হয়েছে। ও গাড়ি চালাচ্ছিল, ভিডিও দেখতে দেখতে ওর গাড়ির ওপর কন্ট্রোল হারিয়ে যায় আর গাড়ি সোজা কাছে গিয়ে ধাক্কা মারে আর আমাদের বন্ধু ববি মারা যায়। তার মানে এই একটা ভিডিওর জন্য ওই দুজনেরই মৃত্যু হয়ে গেল। আমার মনে হয় ববি নিজের বদলা নেওয়ার জন্য ফিরে এসেছে। দেখো, তুমি এসব থামানোর জন্য তুমি এই মেসেজটা এক্ষুনি ডিলিট করো, এক্ষুনি ডিলিট করো। তুমি একটু নিজের খেয়াল রেখো। স্যাম,
স্যাম? এটা তো পার্থ আর ববির গলা। মাটি মাটি কোথা থেকে এলো এখানে? এই স্যাম, একটা সেলফি হয়ে যাক। সেলফি হয়ে যাক। আমাকে মাফ করে দে। আমাকে যেতে দে। আমি কিছু করিনি। আমার কাছে আসিস না, কাছে আসিস না। ববি, পার্থ, আমার কাছে আসিস না। এত রাত্রে কার মেসেজ? না ববি, না, আমি দেখবো না এই মেসেজটা। আমি ধরবো না। প্লিজ ববি, প্লিজ আমাকে মেসেজ করো। আমি তোমাকে খুব ভালোবাসতাম, করি। প্লিজ আমার কিছু করো না। থ্যাংক গড স্যামের মেসেজ। কিন্তু এত রাতে ও আমাকে কেন টেক্সট পাঠাচ্ছে? স্যাম, না, এটা কি করে হতে পারে? আমাকে এক্ষুনি মর্গে যেতে হবে।
আমার সাথে নিশ্চয়ই কোনো ইয়ার্কি করেছে। নিশ্চয়ই কম্পিউটার গ্রাফিক্স থেকে নিজের ববি আর পার্থর পিকচার তৈরি করেছে আর আর আমাকে আমাকে ভয় পাওয়ানোর জন্য পাঠিয়েছে। ব্রেসলেটটা তো স্যামের হাতে ছিল। হতে পারে না। আমাকে কিছু একটা করতেই হবে, যে করে হোক ববির খেলাটাকে বন্ধ করতে হবে। ববি, তুমি আমার কাছে আসতেই পারবে না। তুমি মরে গেছো। তুমি কিছু করো, তার আগেই আমি তোমার বডিটাকে পুড়িয়ে শেষ করে দেব। তুমি আমায় কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। কেন কৌশিকী? কেন? কে এখানে? কৌশিকী, কেন কৌশিকী? কেন কেন কৌশিকী?
কৌশিকী, তুমি এমনটা কেন করলে? আমি কিছু করিনি। এই স্যাম আর পার্থ যে তোমার ভিডিও পাঠিয়েছিল, তার জন্যই তোমার মৃত্যু হয়েছে, আমার জন্য হয়নি ববি। ওর মেসেজের কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু মেরেছো তুমি আমায়। বলো কৌশিকী, কেন করলে তুমি এমন? আমি কিছু করিনি। সেদিন আমি বাড়িতেই ছিলাম, আর ওই ভিডিও ক্লিপ আমি ওখানেই পাই, আর তোমার সঙ্গে কথা বলতে আমি গাড়ি নিয়ে বের হয়েছিলাম। কৌশিকী, ফোনটা তুলছো না কেন? প্লিজ পিক আপ দ্য ফোন কৌশিকী। ফোনটা তোলো কৌশিকী, প্লিজ পিক আপ দ্য ফোন। ফোনটা ধরো তুমি। আরে তুমি এরম আমার সঙ্গে কি করে করতে পারো? বলো কৌশিকী, কেন করেছিলে তুমি আমার সঙ্গে এরকম? কেন আমি তোমার সাথে না পার্থর সাথে থাকতে চাইছিলাম। ও তোমার চেয়ে বেশি বড়লোক ছিল, ওর কাছে বেশি টাকা ছিল, আর আমি জানতাম যে জীবিত অবস্থায় তুমি তোমার থেকে কখনো আমাকে যেতে দেবে না, তাই আমি তোমায় মেরেছি। সে তো আমি মারা যাওয়ার পরেও নিজের থেকে তোমাকে আলাদা করব না। না প্লিজ, মারা যাওয়ার পরেও তুমি আমার সঙ্গে থাকবে। তোমাকে আমি আমার থেকে কখনো দূরে যেতে দেব না। নো প্লিজ। আর আমরা 4 বন্ধু মিলে একসঙ্গে থাকবো। কত মজা হবে, তাই না কৌশিকী?